তো এই জন্য যে প্রধান যে বিষয়টা যেমন হচ্ছে যে গর্ভাবস্থা, এটা একটা নারীর জীবনে অবশ্যই একটা কাঙ্ক্ষিত একটা অধ্যায় তো আমি বলবই। এবং এই সময় অনেক ধরনের পরিবর্তন আসে এবং এটাকে আমরা আসলে বলি যে এই পরিবর্তনটা নর্মাল। অন্য যে কোনো সময় থেকে কিন্তু এই পরিবর্তনটা নর্মাল। তবে আমরা গর্ভাবস্থাকে সাধারণত 3টা ভাগে ভাগ করি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। তো প্রবলেম যেটা হয়, যেটা আমরা ডক্টর হিসেবে যেটা বেশি ফেস করি, সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম 3 মাসের সময় কিন্তু আমাদের মারা এই খাওয়া নিয়ে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়, অনেক ধরনের কোশ্চেন করেন তারা যে কি খাবো কি খাবো না। তো এই জন্যই আজকে আসলে আমার প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম আসলে যে এই যে বললাম যে গর্ভাবস্থার যে প্রথম অধ্যায়টা, এই সময় আমরা যেটাকে বলি আসলে মর্নিং সিকনেস থাকে, একটু নজিয়া থাকে, ভমিটিং থাকে। তো এই সময় আমাদের মায়েরা মানে কি খেতে পারলে ওনাদের ভালো লাগবে কিংবা খাওয়াটা কতটুকু স্বাস্থ্যকর হবে, এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। তো প্রথম বাবা আপনাকে এত চমৎকার একটা কোয়েশ্চেন করার জন্য। আসলে মানুষের চেঞ্জটা কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু তার একটা পরিবর্তন হয় এবং বয়স ভেদে কিন্তু তার পুষ্টির চাহিদাটা পরিবর্তন হয়। কিন্তু গর্ভাবস্থায় একটা মানুষের কিন্তু বিশেষ করে নারীদের ক্ষেত্রে খুব চমৎকার একটা সময় বলা যেতে পারে এবং ওই সময়টাতে কিন্তু পুষ্টির চাহিদাটা অনেক বেশি বেড়ে যায় এবং তখন কিন্তু আমরা একটা স্পেশাল কেয়ার নেবার কথা বলি। সেটা যে শুধুমাত্র গর্ভবতী মা তার নিজের যত্ন নিবে সেটা কিন্তু নয়, আমরা কিন্তু সচেতন হতে বলি পুরো পরিবারকেই। তিনি যদি কর্মজীবী মহিলা হয়ে থাকেন, আমরা কিন্তু অনুরোধ করে থাকি, আমরা কিন্তু রিকোয়েস্ট করে থাকি যে তার কলিগ, তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি থেকে প্রত্যেকটা মানুষ যেন তাকে মানসিকভাবে সাপোর্টটা দেয়। বিকজ এই অধ্যায়টা একটা চমৎকার একটা অধ্যায়, সেই সাথে কিন্তু অনেক সচেতন থাকতে হয়, সেটা খাবারের দিক থেকে, শারীরিকভাবে তিনি সুস্থ আছেন কিনা। সো এই বিষয়গুলোটা টেক কেয়ার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি বলছিলেন যে 3টা অধ্যায় থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে আমরা বলি, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে এটাকে আমরা বলি একটু চ্যালেঞ্জিং, বিকজ ওই সময়টাতে না মা আসলে বুঝতে পারে না, অনেক সময় কোপ আপ করতে পারে না এই পরিবর্তনের সঙ্গে। যেমন একটু বমি বমি ভাব থাকে, একটু মেজাজ খিটখিটে থাকে। এই সমস্ত কারণে দেখা যায় খাওয়ার পরিমাণটা কমে যায়। একটু দেখা যায় যে নতুন যেহেতু একটা অধ্যায় সে পা দিতে যাচ্ছে, একটা টেনশন তার মধ্যে কাজ করে, একটা দুশ্চিন্তা তার মধ্যে কাজ করে। তো এটার এফেক্ট কিন্তু খাবারের উপরে পড়ে। সো এই জন্য আমি বলছিলাম যে পরিবারের কিন্তু এক্ষেত্রে ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।